তোমাদেরকে ক্লাস 6-এর অঙ্ক করাবো 34 পৃষ্ঠা। এই যে আমি অঙ্কটা তুলে নিয়েছি, তোমরা তুলে নেবে। তো এই অঙ্কটা অনেকটাই এখানে সমান চিহ্ন দেওয়ার পর এই যে এপাশে যে সংখ্যাগুলো আছে 5, 3, 4, তার নিচে একটা দাগ টানলে, তারপর এখানে জট 1 লিখলে, এখানে 1, 2, 3 তিনটে সংখ্যা আছে, 3টে শূন্য বসালে, আবার সেম, তারপরে আবার 5, 2, আবার সমান চিহ্ন দিয়ে 5, 2 বসালে 1 লিখে দুটো সংখ্যা, কারণ উপরে দুটো সংখ্যা আছে। আবার সেম 5, 3, 4 সমান হবে 3, 4, 100, কারণ এখানে দুটো সংখ্যা আছে বলে 100। আবার হবে যে আচ্ছা, এবার হবে 0.513, এখানে সমান চিহ্ন দিলে 5, 1, 3 একটা দাগ টানলে, আবার কি 1 দিলে তিনটে সংখ্যা আছে 1, 2, 3টে, তো এখানের মধ্যে এটাও 1000, 100, 100, 1000, এখানে বেশিরভাগ 1000 আছে। তো এখানে আমি এবার লসাগু করব। তোমরা যদি লসাগু কেউ পারো, লসাগু অনেকই সোজা। ফার্স্টে আছে 1000, এই যে ফার্স্টে 1000 আছে, তাই আমি এখানে 1000 লিখলাম। তারপরে আছে 100, 100 বসালাম। 100-র পর আবার আছে 100, তো আবারও বসালাম 100। তারপরে আছে 1000, তো এখানে 1000 বসালাম, হয়ে গেল 1000। তো এগুলো কততে যাবে জানো? এইগুলো যাবে 10 দিয়ে, এই যে 10, এই যে হয়ে গেল 10 দিয়ে। আচ্ছা, 1000-এর বেরোবে 100, আর 100-র বেরোবে 10, 100-র বেরোবে 10, 1000-এর বেরোবে 100। আবার একটা এরকম দাগ টানবে, আবার 10 দিয়ে যাবে। 100-র 10, 10-এর 1, আবার 1, 10 আবার যাবে। তো 1, 10 দিয়ে আবার যাবে, 1, 1, আবার 1, হয়ে গেল। তো এখানে আবার হবে লসাগু সমান কটা 10 আছে? 1, 2, 3, তো 10 গুণ 10, এখানে গুণ 10 সমান 10 10 100, 100 10 1000, এখানে 1000 হলো নিশ্চয়ই। এবার সব এখানে আমি পরপর করে সবগুলো তুলে নিয়েছি। তো এবার সমান চিহ্ন দিয়ে গুণ হবে। এগুলো কীরকম গুণ হবে? এই 5, 3, 4 গুণ চিহ্ন দেবে, নিচে যত দিয়ে যাবে ওপরেও তত, নিচে 100 গুণ। আচ্ছা, এখানে কত আছে জানো? এটা 1000 হবে, সরি, এখানে 1000ই আছে, তো 1 দিয়ে যাবে। আবার এইটাও সেম, নিচে যত দিয়ে যাবে ওপরেও তত দিয়েই যাবে। তো 100-র পিছনে কত শূন্য বসবে? একটা, তো কার পিছনে একটা থাকে? 10, তাহলে 10 আর 10। আবার এটাও সেম, নিচে যত দিয়ে যাবে ওপরেও তত দিয়ে যাবে। এখানে 110 দিয়ে যাবে, মানে 10 দিয়ে যাবে, আমি 110 বলে দিয়েছিলাম, এখানে 1 দিয়ে যাবে। ভাবতেই পারো যে কী করে বলে দিল। আমি এই অঙ্কগুলা অনেকটাই সহজ। এই যে ফার্স্টেগুলো দেখে দেখে আসছো না, বুঝতে পারছো না? বুঝতেই পারবে, অনেকটাই সোজা আছে। হয়ে গেল, এরকম পরকে পর তুলে নিলে।
তো আবার এখানে আবার সমান চিহ্ন দিয়ে যার পিছনে হবে এখানে যেহেতু 10 বসেছে এই শূন্যটা এখানে যুক্ত হয়ে গেছে, আর এখানে 1000, কারণ 10-এর সঙ্গে 100 যোগ হয়েছে না, তাই সেম ব্যাপার। এই যে 10টা আছে এর সঙ্গে এটা যোগ হয়েছে, শূন্যটা শুধু, এখানে 1000, এখানে তো অলরেডি 1000ই আছে, এক দিয়ে গেছিলো। তাহলে আমাদের অঙ্ক কি হলো? কমপ্লিট। এবার গুণের কাজ শেষ। তো তারপরে এখানে যা সংখ্যা আছে এগুলো দেখে দেখে এই সংখ্যাগুলো দেখে দেখে এখানে তুলে নিতে হবে। কিভাবে? এখানে অতএব চিহ্ন দিয়ে কি বসাবো? সর্বফার্স্ট 534। আচ্ছা 534 বড় না 520 বড় না 340 বড় না 513 বড়? 534 বড়। তাহলে 534, আবার তারপরে এর থেকে ছোট কি? এই তো 340 ছোট, তাহলে 340। এই 340-এর থেকে ছোটকে 20, তাহলে 520 হয়ে গেল আমাদের। তারপরে কি আছে? 513, তাহলে 513, তাহলে আমাদের অঙ্ক একদম কমপ্লিট। তো যদি ভালো লাগে, আমি একটু সাবস্ক্রাইব অনেকেই করনি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, ভালোই লাগছে আমাকে। এই অঙ্কগুলো দারুণ, একটিবার হলেও চেষ্টা করো। আমি এটা এর দাগের বুঝিয়েছি, এই দেখো আমি এর দাগেরটা বুঝিয়েছি, সমান এইগুলোই হবে, সবগুলো এরকমই হবে। তো আজকে আমি তোমাদেরকে এর দাগের করিয়ে দিলাম, আবার পরে তোমাকে বির দাগের করিয়ে, বির দাগেরও সেম হবে। যেমন এখানে এই 3টে সংখ্যা, এখানে 3টে, এখানে 4টা সংখ্যা, মানে কি 1 লিখে 4টা শূন্য, মানে 10,000, এই সব হর ভাগ করে সব যাবে, বুঝেছো? তাহলে সাবস্ক্রাইব করে দিও। বাই।